পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত বক্তারা বলেন, মূলত আজকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। আপনারা সিনিয়র আছেন, সময় আপনারা মুক্ত গণমাধ্যমের দিক থেকে আপনারা মুক্ত স্বাধীন হয়ে আপনারা বিভিন্ন রিপোর্ট করেছিলেন। আমি স্বল্প অভিজ্ঞতা আমি যেটা দেখলাম, তো হয়তো বা আমাদের এক সিনিয়র বা আরেকজন সহযোদ্ধা ক্রাইম নিউজ করলো বা তার বিজ্ঞাপন নিউজ করলো, তখন আমরা কী করি, এই নিউজ হওয়ার সাথে সাথে আমরা চলে যাই ওকে যার বিপক্ষে আমাদের নিউজটা তাকে কান আমরা ভারী করে দিই। ইতিমধ্যে আমি কয়েকটা রেজাল্ট পাইছি নিজের। আসলে যারা এই কাজটা করতেছে সে সফল হবে না, এই জন্য যেহেতু আমাদের মধ্যে ঐক্যতা আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তেঁতুলিয়ায় মুক্তভাবে লিখতে পারি, লেখার জায়গাও আছে, যেহেতু সবাই আমরা একখানে হয়েছি। মতের বিরোধিতা থাকতে পারে, কিন্তু কাজের ক্ষেত্রে ইনশাআল্লাহ সবাই আমরা একখানে। তো আমাদের ক্ষেত্রে এমনটা মনে হয় যে আমরা উমুকে নিউজ করবো, তুমুকে নিউজ করবো, যদি আমার উপর হামলা শিকার হয়। আমরা কিন্তু প্রকৃতপক্ষে ওরা কিন্তু প্রতিদিন ক্রাইম করে, প্রতিদিন ওরা খারাপ কাজে লিপ্ত, তারা কিন্তু একটার পর একটা অপরাধ করতে আছে, কিন্তু আমরা হয়তোবা চোখের লজ্জায় আমরা করি না, হয়তো ওদের সাথে আন্তরিকতা আছে আমার, বা কোনো সম্পর্ক আছে, কোনো আত্মীয়তার সম্পর্ক আছে, এই জন্য হয়তো আমরা দেখি না, হয়তো কোনো স্যাক্রিফাইস করি। কিন্তু প্রকৃতপক্ষে যখন আমার ঈদ আসে, যখন আমার বিপদ আসে, যখন আমি অসুস্থ হই, যখন আমার পারিবারিক সমস্যা হয়, তখনই কিন্তু আমাদের সমস্যাটা হয়েছে তারা আমাদের খোঁজখবর নেয় না। আমরা কী করি, যে অমুকে নিউজ করবো, উনি তো আমাকে একটু হলে দেখে, বা ওরা নিউজ করা যাবে না, এটা আমার ওনার একটা ভালো সম্পর্ক। যেমন এই বর্তমান প্রেক্ষাপটের কথা যদি বলি, অনেকগুলো প্রার্থী কিন্তু ভোট করতেছে, আসলে বিধি কেউ মানছে না, কিন্তু আমি কাকে ফোন দিই কথা বলেন না। আজকে দেখেন প্রত্যেকটা নাগরিক স্তরের মানুষ অর্থনৈতিকভাবে এখানে মুক্তি লাভ করতেছে, অথচ আমাদের মধ্যে কিছু লোক আছে বিভিন্ন রাজনৈতিক বা পলিটিক্যাল ভাবে এখানে এরা হালালি সাংবাদিকতা চেষ্টা করার চেষ্টা করে। আমি সাবধান করে দিচ্ছি, আমার এখন আর কোনো মামলা মোকদ্দমা নাই, কোনো কিছু নাই, আমি একেবারে অ্যাক্টিভ হয়ে আছি। প্রত্যেকটা সাংবাদিকের পক্ষে মনে করেন যে কেউ যেটা টুকাও যদি দেখিও প্রতিবাদ না করে, আমি আমার বুকের মধ্যে লিখে মনে করেন আপনারা দাঁড়ায় থাকবো। এই বলে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আজকের মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আমি একটা কথাই এখানে একটু আলোকপাত করতে চাই, সেটি হচ্ছে যে মুক্ত গণমাধ্যম নাকি মুক্ত গণমাধ্যম কর্মী, কোনটা? আমরা কি মুক্ত গণমাধ্যমের দিকে আগাবো নাকি আমরা মুক্ত গণমাধ্যম কর্মীর দিকে আগাবো? আমরা যদিও ভাবি যে মুক্ত গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মী দুটো বিষয় একই, কিন্তু আমরা কি মুক্ত চর্চার দিকে আমরা আসি কি? আমরা কি নিজেরাই মুক্ত হতে পেরেছি এখন পর্যন্ত? আমরা হতে পারিনি। আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে কোনো একটা জটিলতার মধ্য দিয়ে আমরা সাংবাদিকতা করছি। হতে পারে সেটা পারিবারিক, কিংবা হতে পারে সেটা সামাজিক, আবার হতে পারে সেটা আর্থিক কিংবা স্বজনপ্রীতির জায়গায় আমরা পড়ে আছি। এত বড় একটা উপজেলা পরিষদ নির্বাচন আমরা এখন পর্যন্ত আপন সাংবাদিক হিসেবে নিজস্ব দৃষ্টিভঙ্গিটা এখন পর্যন্ত তুলে ধরতে পারিনি। নিজের ব্যর্থতার জায়গা থেকে, আমি যেমন আমার একটা জায়গা থেকে আমি একজন প্রার্থীকে নিয়ে লিখতে যাব, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার সমালোচনা করি, আমি লিখতে পারি না। আমাকে অনেক কিছুর মধ্য দিয়ে তৈরি হয়ে উঠতে হয়। যেমন আজকে যে গণমাধ্যম দিবসটা তৈরি হচ্ছে, গণমাধ্যম আলোচনা সভা হচ্ছে, এটা যে কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের জন্য, এটার প্রভাব কালকেই দেখা যাবে। আমাদের প্রত্যেকটা গণমাধ্যম কর্মীর উপরে এটার প্রভাব পড়ে যাবে। মনে হবে যে না, এই যে আমরা একটা সাংগঠনিকভাবে তেঁতুলিয়ার সামগ্রিক সাংবাদিক ফোরাম যে একটা সিদ্ধান্তের জায়গায় এসেছি, একটা মুক্ত গণমাধ্যম চর্চার দিকে আগাচ্ছি, অতএব আমাদেরকে আর মুক্ত হওয়ার কোনো পিছুটান থাকবে না। বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে সর্বপ্রথমভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আজকের এই একটা সুন্দর একটা আয়োজন করেছে তাদের। বক্তব্য আলোচনা তেমন কিছু নাই, সবারই দুঃখ, ক্ষোভ, ভারাক্রান্ত হৃদয়ে অনেক কথাই বলেছেন, কিন্তু আমি একটু সাইড কাটিয়ে কথাগুলোর একটু উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। এই কারণেই যে এই যে আপনারা যে কথাগুলো বললেন যে আপনাদের উপর হামলা, আপনাদের উপর নির্যাতন, আপনাদের উপর জুলুম, এই যে এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে আমাদের নিজস্ব নিজের দুর্বলতার জন্য। নিজেরাই আমরা অতিরিক্ত চামচামি করি, অতিরিক্ত দালালি করি, অতিরিক্ত তেল মারি,
বিধায় মনে করেন যে আমাদের সাংবাদিকদের তেঁতুলিয়ার আজকে এই অবস্থা। আজকে একটা সাংবাদিকদের উপর হামলা হইলে আরেকটা সাংবাদিক তেঁতুলতলায় দাঁড়ায় ফেসবুকে পোস্ট দেয় যেটা এখানে কোনো ঘটনা ঘটে নাই। তেঁতুলিয়ায় একটা সাংবাদিকের উপরে হামলা হলে আরেক সাংবাদিক ফেসবুকে পোস্ট দেয় না এখানে তেঁতুলিয়ায় কোনো ঘটনা ঘটে নাই। তাহলে এটা দায়টা কার হইল? রতনের উপর হামলা হলো, আমার উপর হামলা হলো, খাদেমুলের উপর হামলা হলো। আমরা কি আন্দোলন করতে পারছি? অ্যাক্টিভ হতে পারি নাই। বরঞ্চ আমরা ওই যে একটা কথা প্রকাশ হয়ে গেছে, তলে আমরা মারা দিচ্ছি। তলে কি করছি? আমরা তেল মারছি, পা ধরছি, চুমা খাইছি, বিধায় আজকে আমাদের এই অবস্থা। বিচার বিভাগের পরেই হচ্ছে গণমাধ্যমের অবস্থা। সঙ্গত কারণে একটা বিষয় হচ্ছে যে একটা সাধারণ মানুষ যখন বিচার থেকে বঞ্চিত হয় বা আইনের শাসন থেকে বঞ্চিত হয়, এগুলো আপনার সর্বশেষ তার জায়গাটা থাকে কি গণমাধ্যম। তাহলে কি গণমাধ্যমের কর্ণধার কারা? সাংবাদিকরা। এরা মাঠে ঘাটে সেই তথ্যটাকে উপস্থাপন করে তার কথাটা শুনে তখন গণমাধ্যমে ছাপানো হয়। এটা এখন এই জায়গাটাতে একটা কথা আছে যে আসলে আজকের যে দিবস, আমাদের এই গণমাধ্যমটাকে আসলে আজকের এই দিবসের সাথে কি সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ? আমরা মনে হয় এখনো সেটা আমরাও হতে পারিনি, আমাদের সংবাদ মাধ্যমগুলোও হতে পারেনি। আমরা একটা জিনিস দেখি, যদি উদাহরণ হিসাবে দিই, আমরা পাকিস্তানের গণমাধ্যমকে যদি এখানে তুলে আনি, সামনের ইমরান খানের নির্বাচন থেকে শুরু করে যে অবস্থাটা হয়েছিল, একমাত্র গণমাধ্যম ঠিক থাকার কারণে কিন্তু ইমরান খানকে ফেলে দিতে পারেনি। ইমরান খান আবার সেই জায়গাটাতে বের হয়েছে। কারণটা কি? সেই দেশের গণমাধ্যমগুলো তারা সক্রিয় এবং তারা শক্তিশালী এবং তারা মানুষের ম্যান্ডেটটাকে ধরে রাখার চেষ্টা করে। আমাদের দেশে কিন্তু এটা নাই, নানা কারণে নাই। যাই হোক, এই বিষয়টা আমাদের সাংবাদিকদের মধ্যেও আছে। আমি মনে করি সাংবাদিকদের কোনো দল নাই, কোনো মত নাই, বোঝা গেছে? সাংবাদিকদের কোনো শত্রু নাই, আবার সবাই শত্রু সবাই বন্ধু। কারণটা কি? সাংবাদিকের দল থাকতেই পারে, প্রকাশ্যে কি দরকার তাকে একটা দলের ম্যান্ডেট করা বা একটা দলের প্রচার করা? কোনো দরকার নাই। আমার কথা, তার মনের সাপোর্ট থাকতে পারে, আমার সাংবাদিকতা হওয়া দরকার। এরকম সেমভাবে পত্রিকাতে আজকে আমরা যদি যাই, হয় সমকাল এটা আমলকের পত্রিকা, না কি নয়া দিগন্ত এটা জামাতের পত্রিকা, এটা অমুক দলের পত্রিকা, এটা জাতীয় দলের পত্রিকা। এটা আজকে এগুলোর কারণেই আমাদের যে গণমাধ্যমের যে একটা ভিত্তি, আমাদের যে একটা শক্তি, এটা থেকে একটু আমরা হারাই গেছি। আমরা আজকে এই বিশ্ব গণমাধ্যম দিবস, মুক্ত গণমাধ্যম দিবস, এই দিনে আমরা একত্রিত হতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি এবং আমরা যেন ভবিষ্যতে এই মুক্ত গণমাধ্যম দিবস আমরা যেন প্রতি বছরই পালন করতে পারি। শুধু পালনই না, আমরা এই মুক্ত গণমাধ্যম দিবসটাকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি সেই সম্পর্কে আমাদেরকে সজাগ থেকে, আমাদের সকলের নিজ নিজ জায়গা থেকে আমরা যেন সজাগ থেকে আমরা এই দিবসটিকে পালন করার চেষ্টা করি। পরবর্তীতে আমরা আমাদের মধ্যে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আমরা লক্ষ্য করলাম, আমাদের এই ত্রুটি বিচ্যুতিগুলো আমরা যেন সকলের কাছ থেকে যেন এই দিন থেকে আজকে যেন মুছে যায়। আমরা ভবিষ্যৎ জীবনে আমরা এই মুক্ত গণমাধ্যম দিবসকে আমরা মুক্ত গণমাধ্যম দিবস হিসাবে আমরা দেখতে পারি এবং জানতে পারি এবং আমাদের লেখনীর মাধ্যমে আমরা যেন প্রকাশ করতে পারি, এই আশাটুকু ব্যক্ত করে আমি আজকের এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস সফল হোক, সার্থক হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবার প্রতি আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।